সেটা যে সেদিনই দেওয়া হবে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানাননি। কিন্তু যেহেতু সেদিন সরকারি প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ পরিষেবা প্রদানের একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেই প্রোগ্রাম থেকে কিন্তু আপনাদের শস্য বীমা যোজনার যে টাকাটা, ফসলের ক্ষতিপূরণের টাকাটা, সেটা কিন্তু দিতে পারে। কারণ আপনারা জানেন এর আগে কিন্তু আবাস যোজনার যে ঘরের টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ডেকে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা রিলিজ করেছেন। তো যাই হোক, সেখানে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে সন্দেশখালিতে, তো সেই প্রোগ্রামের মঞ্চ থেকে কিন্তু এই শস্য বীমার টাকাটা রিলিজ করতে পারেন। আর একটা কথা হলো, সেদিন যদি টাকা রিলিজ করা হয় তাহলে সমস্ত কৃষকের টাকা কিন্তু একসঙ্গে ঢুকবে না। যে সমস্ত কৃষক আপনারা যোগ্য রয়েছেন তাদের মধ্য থেকে হয়তো কিছু সংখ্যক কৃষকের টাকা সেদিনই ঢুকতে পারে। তারপরে ধীরে ধীরে বাকি যে কৃষকরা আপনারা রয়েছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা কিন্তু ধীরে ধীরে টাকা পাবেন। অর্থাৎ সেই টাকা পেতে পেতে আপনাদের জানুয়ারি প্রথম সপ্তাহ কিন্তু লেগে যেতে পারে। কারণ একসঙ্গে সমস্ত কৃষকের টাকা হয়তো সেদিন রিলিজ হবে না, কিছু সংখ্যককে সেদিন টাকা